বিসমিল্লাহির রহমান রহিম। জি সাথী ভাইরা, আব্দুল্লাহ ভাই, আলাউদ্দিন ভাই বলতেছেন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন কাদেরকে বলে? এই প্রশ্ন আসলে কই থেকে? এই সপ্তম নাম্বার ফোন নাকি? এগারো। কথা জি। বলেন। জি সপ্তম হুজুর, জি নাম্বার 11 ওস্তাদ। থেকে ফোন যে মা হুফিয়াল ইমামিল আযম ওয়া সাহিবাইহি ওয়া মাশায়েখিল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন মিনাল মুতারাহাত ওয়াল মুকাতাবাত ওয়াল মুরাসালাত ওয়াল গরিবাত। যে সপ্তম নাম্বার ফোন, এই কিতাবের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে, ইমামে আজম আবু হানিফা সাহেবাইন মুতাকাদ্দিমিন মাশায়েখ থেকে যা বর্ণিত হয়েছে সে সম্পর্কে, যেমন মুতারাহাত, মুকাতাবাত, মুরাসালাত, গরিবাত, নাকি? যেহেতু মাশায়েখে মুতাকাদ্দিমিন আছে, মুতাআখিরিন আছে, এর জন্য প্রশ্ন আছে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন কাদেরকে বলা হয়? এর সঠিক বা বিস্তারিত আলোচনা কোথায় করেছিলাম বলছিলাম? সরকার মুস্তাফিজুর কত রসুল মুফতি। রাসূল মুফতির মধ্যে যে জি। ছিলাম। আল্লামা যাহাবী রহমতুল্লাহ আলাই তৃতীয় শতাব্দীর শেষ মুতাকাদ্দিমিন বলছেন। ঠিক আছে, মানে তৃতীয় শতাব্দী পর্যন্ত কি মুতাকাদ্দিমিন। জি। আর তিনি তৃতীয় শতাব্দীর শেষ পর্যন্ত কিন্তু মুতাকাদ্দিমিন এবং মুতাআখির মাঝে হদ্দে ফাসলা সাব্যস্ত করছেন। ঠিক আছে, জি। যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তার শিফাউল আলিল কিতাবের মধ্যে আল্লামা যাহাবীর এই কথাটা তিনি নকল করছেন। হ্যাঁ, একটা ফায়দার কথা বললা, কলা যাহাবি আল হদ্দুল ফাসিল বাইনাল উলামাইল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন রাসূল কর্নি সালেস। কি ভাই? জি, রাসূল কর্নি সালেস। সালেস ওয়া হুয়া সালাসু মিয়া। ঠিক আছে, আল মুতাকাদ্দিমুন মান ক্বাবলাহু আল মুতাআখিরুন মান বা'দাহু। সুতরাং 300 হিজরির পূর্বে আমাদের যে সমস্ত মাশায়েখগণ আছেন তাদেরকে বলা হয় মুতাকাদ্দিমিন। 300 হিজরির পরে যে সমস্ত মাশায়েখগণ আছেন তাদেরকে কি বলা হয়ে থাকে? মুতাআখিরিন বলা হয়ে থাকে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না? হ্যাঁ, পারছি। জি ওস্তাদ জি। ইমাম জি জাহাবি হুজুর, রহমতুল্লাহ আলাইহির মত এটা। এরা ইমাম যাহাবীর মত। এটা মশহুর মত। দ্বিতীয় কৌল, মুতাকাদ্দিমিন বলা হয় ওই সমস্ত মাশায়েখগণকে যারা ইমামে আজম এবং সাহাবাদের জামানা পাইছেন। কি পাইছেন? ইমামে আজম এবং সাহাবারা কি পাইছেন? সাহেবের জামানা পাইছেন। জামানাও পাইছেন এবং এদের থেকে ইস্তেফাদা, হ্যাঁ, ইস্তেফাদা অর্জন করছেন। ঠিক আছে, জি। তাদেরকে কি বলা হয়? মুতাকাদ্দিমিন। মুতাকাদ্দিম। মুতাকাদ্দিমিন। আর মুতাআখির বলা হয় যারা আইম্মা সালাসার, ইমামে আজম আবু হানিফার জামানা, সাহেবের জামানা যারা পায় নাই, তাদেরকে বলা হয় কি? মুতাআখিরিন। এরা হচ্ছে দ্বিতীয় কুল, নাকি? এই কওলটা কার হুজুর? হ্যাঁ, এই কওলটা কার? এটা ওলামায়ে কেরামেরই কুল, নির্দিষ্ট ওলামা। একটা তো আল্লামা যাহাবীর নির্দিষ্ট কথা, ঠিক আছে। তৃতীয় কুল ওলামায়ে কেরামের ইমাম মোহাম্মদ পর্যন্ত মুতাকাদ্দিমিন। ঠিক আছে, জি। এবং এই ইমাম মোহাম্মদের পরে হাফিজউদ্দিন বুখারী পর্যন্ত উলামায়ে কেরামদেরকে উলামায়ে মুতাআখিরিন বলা হয়। তাহলে বোঝা গেল আমরা উলামায়ে মুতাআখিরিন অন্তর্ভুক্ত নই। এই তৃতীয় কল অনুযায়ী। জি। কথা কি বুঝছেন? জি হুজুর। এই জি তৃতীয় ওস্তাদ কল জি। অনুযায়ী কি নই আমরা? আমরা উলামায়ে মুতাআখির মুতাআখিরিনের নয়। অন্তর্ভুক্ত নই। কি আলাউদ্দিন ভাই, কথা কি বুঝা আসছে? জি ওস্তাদ জি। হাফিজউদ্দিন বুখারী তার মোহাম্মদ ইবনে
নসর রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি 615 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 693 হিজরিতে ইন্তেকাল করেন। ঠিক আছে। হাফিজউদ্দিন বুখারী এরা সপ্তম শতাব্দীর হানাফি মাযহাবের মশহুর ফকি এবং মশহুর ফকি। ঠিক আছে। জি। শামসুল আইম্মা মোহাম্মদ ইবনে আব্দুস সাত্তার কাদরি, আবুল ফজল উবাইদুল্লাহ মাহবুবীর, হ্যাঁ, মাহবুবীর শাগরেদ। ঠিক আছে। তাহলে জি হুজুর। হাফিজউদ্দিন বুখারী এই যে সপ্তম শতাব্দী পর্যন্ত, এই সপ্তম শতাব্দী পর্যন্ত যারা আছেন ইমাম মুহাম্মদের পরে, তারা হচ্ছেন উলামায়ে মুতাআখিরিন। কি ভাই? তাহলে এই এই কৌল অনুযায়ী তো আল্লামা শামীকেও উলামায়ে মুতাআখিরিন বলা যাবে না, বলা যাবে? জি না। আল্লামা শামীকেও উলামায়ে মুতাআখিরিন বলা যাবে না। তাইলে তাহলে আমরা তো ভাই নাই। কি যে ভাই, আল্লামা স্বামীকে যদি উলামায়ে মুতাআখিরিন এই কৌল অনুযায়ী বলা না যায়, তাহলে আমরা তো কি তাহলে আম মানুষের মাথা কথা। নাই। এই জন্যই তো এই জন্যই তো যে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই ফুকাহায়ে কেরামের সপ্তম তবকা বর্ণনা করছেন। এরা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা ডান বাম চিনে না। কি ভাই? হ্যাঁ, ভালো মন্দ কি করতে পারে না, তমিজ করতে তারপরে পারে তো আল্লামা। না। আচ্ছা, যে আব্দুল্লাহ ভাই, আপনার জন্য সময় নষ্ট করলাম আবারও। এই জাতীয় প্রশ্ন না করলে ভালো হয়, যেগুলো চলে গেছে। হুম। কথা মনে বুঝাইতে পারে নাই, পারছি আপনাদেরকে, আব্দুল্লাহ ভাইকে? জি উস্তাদ জি। হ্যাঁ, যে আলোচনা চলে গেছে, এগুলো আলোচনা করলে আবার সময় নষ্ট হচ্ছে না আমাদের? যে মোতারাহাত, যেমন মোতারাহাত, মোকাতাবাত, মুরাসালাত, গরিবাত, হেকায়েত গুলো, তাহলে মোতারাহাত কাকে বলা হয়? জি সাথী ভাইয়ের কথা কি বুঝতেছেন? মুকাতাবাত হুজুর। জি বলতেছি, উস্তাদ জি। একটা একটা বলার সুযোগ দেন আমাকে। ও আগে আমাদেরকে তার মুকাতাবাত তো এই জন্য আর কি। হ্যাঁ, আমি বলছিলাম যে আমাদের মেন কিতাবে কি আছে? তোর হাত আগে। মোতারাহাত, মুরাসালাত, মুকাতাবাত, গরিবাত। ঠিক আছে। এ মুতারাহাত, এরা মুতারাহাতুনের জমা, বাবে মুফালা থেকে ইসমে মাফুলের সিগা। ঠিক আছে। মুতারাহাত বলা হয় ওই সমস্ত আলোচনা যেগুলো দুইজনের মাধ্যমে, দুইজনের মাঝে, ঠিক আছে, সরাসরি কি হয়, আলোচনা হয়ে থাকে। তাকে কি বলা হয়? তরাহাত। মুতারাহাত। ঠিক আছে। আবার বলো ভালো হুজুর। যে এ, মুতারাহাত এরা মুতারাহাতুনের জমা, এরা বাবে মুফালা থেকে আসছে। ঠিক আছে, ইসমে মাফুলের সিগা মুতারাহাত। তো মুতারাহাত কাকে বলা হয়? মুতারাহাত বলা হয় ওই আলোচনা যেটা দুই ব্যক্তির মাঝে মুসাফাহাতান বা আমনা সামনা, কি, সরাসরি সামনাসামনি। সামনে সামনে যে কি হয়ে থাকে, আহ, যে আলোচনা হয়ে থাকে, তাকে বলা হয় মুতারাহাত। কথা কি বুঝছেন? জি। মানে এমন জি হুজুর। মাসালাকে বলা হয়, সংক্ষেপে বলেন, এমন মাসালাকে বলা হয় যা কোনো একজন আলেম আরেকজন আলেমের সামনে উপস্থাপন করবে। অতঃপর তারা পরস্পর সেই মাসালা সম্পর্কে আলোচনা পর্যালোচনা করবেন। তাকে কি বলা হয় পরিভাষায়? তরাহাত। মুতারাহাত বলা হয়। এমন ঘটনা
ইমামে আজম আবু হানিফার জীবনে অনেক ঘটেছে। কি ভাই, আবু হানিফার জীবনে কি এরকম অনেক ঘটেছে। আলোচনা অনেক ঘটেছে। আরে ভাই, এই ধরনের আলোচনার জন্য তো এ, কি করা হলো, হ্যাঁ, সাহায়ে কেরামের আবু হানিফার যুগে 1,000 আলেম নির্ণয় করলেন, ওইখান থেকে 40 জন নিলেন, 40 জন থেকে আরো 10 জনকে নিলেন নাকি? কথা বলেন না। জি। আরো 10 জনকে নির্বাচন করলেন, ওইখান থেকে 40 জন থেকে আবার 10 জন, বাকি 30 জন মোটামুটি সর্বশেষে কি পড়ছে, চূড়ান্ত পর্যায়ে তারা বাদ পড়েছে, সর্বশেষে 10 জন ছিলেন সিদ্ধান্ত নেওয়া। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন, যে যেমন একটা ঘটনা বলতেছি, আপনার মুতারাহাতের একটা ঘটনা বলতেছি। আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে একজন নারী আমাকে ধোঁকা দিয়েছে। কি বলতেছেন? আবু হানিফা রহমতুল্লাহ কি বলেন? একজন নারী আমাকে ধোঁকা দিয়েছে। ঠিক আছে, একজন নারী আমাকে ধোঁকা দিয়েছে, আরেকজন নারী আমাকে ফকি বানিয়েছে, আর তৃতীয় আরেকজন নারী আমাকে জাহেদ এবং দরবেশ বানিয়ে দিয়েছে। কি রে ভাই, নারীদের এত গুণ! হ্যাঁ, হ্যাঁ, ইমামে আজম আবু হানিফাকে এক নারী কি দিয়েছেন, ধোঁকা দিচ্ছেন। ধোঁকা দিয়েছে। আরেকজন নারী দিয়েছে। তাকে ফকি বানিয়ে দিয়েছেন, আরেকজন নারী তাকে জাহেদ এবং দরবেশ বানায় দিয়েছে, বুজুর্গ বানায় দিয়েছে। ঠিক জি আছে, জি। জি ওই হুজুর। প্রথম নারী যেটা ধোঁকা দিছে, এই নারীরা কে, বা কি নারীরা কিভাবে ধোঁকা দিল? ওই প্রথম নারী রাস্তায় আমার সামনে চলতেছিল, ইমাম আজম বলেন, রাস্তা দিয়ে ইমাম আজম হাঁটতেছেন, সামনে আরেকটা নারী কি করতেছে, চলছে। চলতেছিল। আর একটি বস্তু রাস্তার উপর পড়া ছিল, ওই নারী আবু হানিফার দিকে ইঙ্গিত করে রাস্তায় পড়ে থাকা বস্তুর দিকে হাত দ্বারা কি দিলেন, আবু হানিফাকে ইশারা দিলেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাই ভাবছেন ওই মহিলা মনে হয় বুবা, আর ওই পণ্যটি বা ওই জিনিসটি মহিলারই, সে তাকে উঠাই দিতে বলতেছেন। ঠিক আছে, মুখটা কিছু বলে নাই। জি জি। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই বস্তুটাকে রাস্তা থেকে উঠায়া ওই মহিলার কাছে নিয়ে গেলেন, ঠিক আছে, তাকে দেওয়ার জন্য। ভাবছিলেন তার জিনিস পড়ে গেছে, এটা সে উঠাই দিতে বলতেছে। তা আবু হানিফা রহমতুল্লাহ আলাই পড়া বস্তুটি উঠিয়ে তাকে দেওয়ার জন্য অগ্রসর হইলেন। তখন ওই ওই নারী এই কথা বলে সামনে চলে গেলেন যে এটি উঠিয়ে হেফাজত করুন এবং মালিকের কাছে পৌঁছে দিন। কি বললো? আবু জি হানিফা ধোঁকা খাইলেন না? জি। জি হুজুর। জি কি ভাই, এখানে লোকটা পড়া জিনিসকে এখন হেফাজত, এখন উঠাইছে, ধরছে, হেফাজত করতে হইব, এখন মালিকের কাছে পৌঁছে দিতে হইব, খুঁজতে হইব মালিককে। তাহলে এই মহিলার প্রথমে বাপ সাপ দ্বারা যেটা বুঝছিলেন, আবু হানিফা ধোঁকা খাইছেন না? জি জি জি। তখন তো বুঝাইছিলেন এই জিনিস, এই পণ্যের মালিক বা এই বস্তুর মালিক ওই মহিলাই, মহিলা উঠাই দিতে বলতেছেন, মহিলা বুবা মানুষ, ঠিক আছে, বা পারতেছে না উঠাইতে, হ্যাঁ, সুস্পষ্ট বলতে পারতেছে না, ইশারা দ্বারা বলতেছে। তাহলে এই মহিলা আবু হানিফাকে জীবনে কি দিয়েছেন, জীবনে একটা মহিলা আবু হানিফা কি দিয়েছেন, ধোঁকা দিয়েছে। ধোঁকা ধোঁকা দিয়েছেন। দিয়েছেন। আরেকটা মহিলা তাকে ফুকি বানিয়ে দিয়েছেন। সে কোন মহিলা? দ্বিতীয় নারী হচ্ছে ওই মহিলা, আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে একটা মহিলা আমাকে হায়েজের মাসালা জিজ্ঞাসা করেছিল। কিসের মাসালা? হায়েজের মাসাল। আসলে হায়েজের মাসালা বেহেশতে যাওয়ারে বা তালিমুল ইসলামে আপনারা যেইভাবে সহজভাবে পড়ছেন, মনে হয় এটা একেবারে পান্তা ভাত, হায়েজের মাসলা, ঠিক না? বলেন না? সরবেকে আসলে বোঝা যায় হুজুর। হ্যাঁ, সরবেকে কিতাব আসলে বোঝা যায় যে কত ঝামেলা। ঠিক আছে। বা আবু দাউদ শরীফের মধ্যে
যখন হায়েজের অধ্যায় কিতাবুত তাহারাতের মধ্যে লম্বা আলোচনা করেছে। আবু দাউদ কিতাবুত তাহারাত নিয়ে লম্বা আলোচনা, আর কিতাবুস সলাতের আলোচনা চলে গেছেন 217 পৃষ্ঠা পর্যন্ত। কত? 217। খেয়াল আছে নাকি আপনাদের এগুলো? হ্যাঁ, জি। আচ্ছা। যাই হোক, বলতেছিলাম দ্বিতীয় নারী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, দ্বিতীয় নারী আমাকে হায়েজের মাসালা জিজ্ঞাসা করছিল। ঠিক আছে, জি মানে এমন মাসলা জিজ্ঞাসা করছে যেটা আমার কি নাই, জানা নাই, যার জবাব কি নাই, আমার জানা ছিল না। কয় এই কারণে আমি যখন জবাব দিতে পারলাম না, তখন আমাকে এমন একটা কথা বললো। অনেক সময় যে দীক্ষা দেওয়া কথা বলে না, হেই মিয়া কি শিখছো জি এতদিন? জি হ্যাঁ, তোমাকে মানুষ জি ইমামে আজম কয়, বড় ইমাম কয়, এটা কয় ওইটা কয়, আর তুমি একটা হায়েজের মাসলাই তুমি জানলা না, একটা সমাধান দিতে পারলা না, এরকম কিছু কথা বলে ফেলে না ওলামা একরাম জি দেখলাম আছে। তো মহিলা এই জি জাতীয় এই ধরনের একটা কথা বললেন। ঠিক আছে, যে ইমামে আজম বললেন যে সে আমাকে এমন একটা কথা বলল, যার দরুন আমি ফেকা কি করলাম, ওই মহিলা দ্বারা আমি ফেকা শিক্ষা করলাম, মানে ফেকার মধ্যে আরো গবেষণা আমি কি দিলাম, বাড়াই দিলাম। বাড়াই দিলাম। এবং তাতে দক্ষতা আমি কি করলাম, এই মহিলার কারণে আমি ফেকার মধ্যে আরো দক্ষতা অর্জন করলাম, যার কারণে এখন মানুষ আমাকে কি বলে, ইমামে আজম বলে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই, মানে আমি জানি না বলছিলাম না, অন্য কিছু ভুল ফতোয়া দিছিলাম, মানে না, ভুল কোন ফুটা কারণে। বলছে এটা আমার জানা নাই, এই জবাব কি নাই আমার, জানা নাই। লাদ্রি লাদ্রি বলা কথা বুঝছেন, বলছে লাদ্রি আমি জানি না, এটা জবাব আমার কি নাই। আপনার হায়াজের যে মাসলা জিজ্ঞাসা করছেন, এটা আমার এটা জবাব আমার জানা নাই, এই সমাধান আমার কাছে কি, সমাধান নাই। আমার কাছে এখন ফিলহাল নাই। আরে ভাই, যে আমি বলি অনেক সময় ক্লাসে ছাত্রদেরকে বলতাম যে ভাই হায়াজের মাসলা এটা আমাদের জন্য কঠিন। হ্যাঁ, এই কারণেও কঠিন, এটা 4টা কাপড়ের ভিতরে থাকে। কি দেখে কোনো পুরুষে? বলেন না, জি না। কয় কাপড়ের ভিতরে থাকে এটা? 4 কাপড়ের ভিতরে থাকে, এটা দেখা যায় না। দ্বিতীয়ত হচ্ছে হায়েজের রং। দ্বিতীয়ত হচ্ছে হা- এটা আমাদের সাথে হায়েজ। সম্পর্ক নাই আছে। জি না। নুরুল ইসলামের মধ্যে পড়ছিলাম যে হায়েজের বিভিন্ন রঙের হতা, যে হায়েজের বিভিন্ন কালার বা রং হয় নুরুল ইসলামের মধ্যে, আরে বাবা, মানে ওগুলো সব ঠিক আছে। তিরমিজিত গেছে ভাইয়া, তিরমিজিত গেছে 6টা কালার হয়, 6টা কালার। ছটা ইমাম ছটা ইমাম কালার হয় যে। কুদরির ইমাম কুদরির জীবনীর মধ্যে আছে। ইমাম কুদরি শুধু হায়েজের মাসালাকে, হ্যাঁ হায়েজের মাসলা বুঝার লেগা তার সমাধান দেওয়ার জন্য 100 দাসী রাখছিলেন। কয়শো? 100। 100 দাসী রাখছেন সুবহানাল্লাহ। শুধু হায়েজের মাসলা হল করার লেগা। কোন দাসের কি রং হয়, কোন দাসের কি অবস্থা হয়, হায়েজের অবস্থা কি, হ্যাঁ, কোনটা হায়েজ কোনটা ইস্তেহাজা, এগুলো বুঝার জন্য শুধু 100 দাসী রাখছিলেন। তাহলে ইমামে আজম আবু হানিফা বললেন যে এই মহিলা আমাকে কি বানায় দিল, ফকিহ বানায় দিল। কি মানে? তৃতীয় নারীর ঘটনা হইল, যে এই নারী ইমামে আজম আবু হানিফাকে কি বানায় দিছেন, হ্যাঁ, বুজুর্গ বানায় দিছেন, দরবেশ বানায় দিছেন, জাহেদ বানায় দিছেন নাকি? কথা কর না। জি জি উস্তাদ জি। আহ যে ওই নারী হচ্ছে, ইমামে আজম আবু হানিফা বলেন যে আমি একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ওই সাথে ইমাম আবু ইউসুফ ছিলেন। ঠিক আছে, ইমাম আজমের সাথে কি ছিলেন, ইমাম আবু ইউসুফ ছিলেন, রাস্তা দিয়ে হাঁটতেছে, ইমাম আজম হাঁটতেছেন, ইমাম আবু ইউসুফের সাথে হাঁটতেছেন। তখন ইমামে আজম বলেন এক নারী আমার দিকে ইঙ্গিত ইঙ্গিত দিয়ে বললেন
যে মানুষদেরকে বলতেছেন ওই যে যাচ্ছি, ওই ইমাম সাহেব যাচ্ছেন, ইমাম আবু হানিফা যাচ্ছেন, ইনি এশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেন। কি এলান দিল তাদের মানুষের মাঝে? একটা মহিলা মানুষের তিনি মাঝে এশার এলান দিলেন, করা যায়। ইমাম আবু হানিফাকে দেখে ওই যে যাচ্ছে ইমাম আবু হানিফা, ইনি কি করেন? এশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেন। তার মানে তিনি সারা রাত্র ইবাদতে থাকেন। ঠিক আছে? সারা রাত্র কি করেন না? ঘুমান না। কথা কন না। জি জি ওস্তাদ জি। তে এই মহিলা যখন আবু হানিফা রহমতুল্লাহ ব্যাপারে এরকম ধারণা করলেন এবং মানুষের মাঝে প্রচার প্রসার করলেন, তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যে আমি এখন থেকে এই অনুযায়ী আমল করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করলাম, যে যাতে করে এই মহিলার কথাটা মিথ্যা না হয়ে যায়। ঠিক আছে? কথা কয় না। তখন থেকে আমি কি করলাম? দৃঢ় প্রতিজ্ঞা করলাম, আমি এখন থেকে সারা রাত্র ঘুমাবো না, এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়বো। এমনকি ইমামে আজম আবু হানিফা রহমত এরপর থেকে এরা তার অভ্যাসে পরিণত করে ফেললেন। কি করলেন? অভ্যাসে পরিণত করে ফেললেন। হুজুর এই ঘটনাগুলো কি মানে সহি ভাবে বর্ণিত না এই এমনি কোনো ঘটনা তো রকম? হ্যাঁ, এই ঘটনাগুলো বাস্তবিক কিতাবের মধ্যে লেখা আছে। আমাদের সকল আকাবেরদের কিতাবের মধ্যে এই ঘটনা পাওয়া যায়, লেখা লেখা আছে। আচ্ছা ওস্তাদ জি, এই বুখারী এমনকি মুসলিমের মধ্যে হাত্তাকে হাত্তাকে ইমাম আল্লামা শামী রহমতুল্লাহ যেগুলো কি করলেন, আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাইর এই তৃতীয় যে অবস্থার কথা বললাম, যে সারা রাত্র না ঘুমানোর, এটা তো সের আকারও বর্ণনা করলেন। কি ভাই? জি হুজুর। খেলা আছে না, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কায়াতিজ জুবুরি আলা সহিফা। তারপরে কি বলেন? হুম, ভুলে গেছেন? কথা বলেন না। হ্যাঁ, কথা বলেন না রে ভাই। ভুলে গেলে হবে? অতখানি মনে আছে হুজুর, হুম। মানে অতখানি মনে আছে। মানে মাওজায় এসতে এসতে সাত যেটা আমার ছিল, এটা কি আসছি? এটা তো বলি নাই। কথা কর না। হ্যাঁ, শহরের কাছে আছে যা। আরে না। ফামা ফিল মাশরিকাইনি লাহু নাযীর ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। এই যে মাওজা ইস্তেহার, ইয়াবিতু মুসাম্মিরান, ইয়াবিতু মুসাম্মিরান সাহিয়াল লায়ালি ওয়া সামা নাহারাহু লিল্লাহি খিফা ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খালিকাতি ওয়াল খলিফা। জি সাথী ভাইরা, জি এগুলো যদি বাস্তবই না হইতো, আল্লামা স্বামী কি এগুলো বর্ণনা করতেন? জি না। হ্যাঁ। জি না। আরেকটা ঘটনা না। আপনাদেরকে বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে, যে একবার এক ব্যক্তি ইমাম আবু হানিফার নিকট প্রশ্ন করলো যে সে জাহান্নামে আশা করে না। কি বললো? হুজুর আইসা বলতেছে, হুজুর আমি কি করি না, আমি জাহান্নামের আশা করি না, জাহান্নামকে ভয় করি না, আল্লাহকে ভয়, হ্যাঁ, সে আল্লাহকে ভয় করে না, মৃত্যু প্রাণীর গোশত খায়, আর সে মৃত্যু প্রাণীর গোশত খায় এবং কেরাত ব্যতীত রুকু সেজদা ছাড়া নামাজ আদায় করে। সে কি করে? কেরাত ব্যতীত রুকু সেজদা ছাড়া নামাজ আদায় করে। আর যাকে যাকে দেখেনি
তার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে আর সত্যকে অপছন্দ করে ফিতনাকে মহাব্বত। কি ভাই, সেই সেই এগুলো বললেন আবু হানিফার সামনে আইসা আবু হানিফার নিকট প্রশ্ন করে বললেন, এক ব্যক্তি, জনৈক ব্যক্তি, সে জাহান্নামের আশা করে না, জান্নাতকে ভয় করে না, জাহান্নামকে ভয় করে না, আল্লাহকে ভয় করে না, মৃত্যু প্রাণীর গোশত খায় এবং কেরাত ব্যতীত রুকু সেজদা ছাড়া নামাজ আদায় করে, যাকে দেখেনি তার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে আর সত্যকে অপছন্দ করে ফেতনাকে মহাব্বত করে। আবু হানিফাকে এবার জিজ্ঞাসা করলেন, তাহলে ওই ব্যক্তির হুকুম কি? ঠিক আছে রে ভাই, এটা একটা জটিল প্রশ্ন না? জি জি এক ব্যক্তি, সে জাহান্নামের না জান্নাতের আশা করে না, জাহান্নামকে ভয় করে না। ঠিক আছে, তাহলে ইমাম সাহেবের শিষ্যগণ যখন নাকি এই প্রশ্ন শুনলেন, তারা বিষয়টিকে অত্যন্ত জটিল মনে করলেন। কি মনে করলেন? জটিল মনে। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, কোনো সমস্যা নাই, তার কথা সঠিক। কি বলে দিলেন ইমাম আবু হানিফা? কি বললেন? সে কোনো পাক্কা সমস্যা নাই, মুসলমান। ওই ব্যক্তির কথা কি আছে, সঠিক আছে। যে জান্নাতের আশা করে না, জাহান্নামকে ভয় করে না, আল্লাহকে ভয় করে না, মৃত্যু প্রাণীর গোশত খায়, কেরাত ব্যতীত রুকু সেজদা ছাড়া নামাজ আদায় করে, যাকে দেখেনি তার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে আর সত্যকে অপছন্দ করে ফেতনাকে মহাব্বত করে, এই ব্যক্তির কথা কি সত্য। ঠিক আছে, আবার আমি কি বললেন? ওই ব্যক্তির কথা সত্য। কেননা তার কথার মর্মার অর্থ হলো, সে আল্লাহর রহমতের আশা করে, জান্নাতের আশা করে না। কি ভাই, সে জান্নাতের আশা করে মানে কি? সে আল্লাহর রহমতের আশা করে, জান্নাতের আশা করে না। কারণ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না, এই জন্য জান্নাতের আশা করে না, রহমতের আশা করে। ঠিক জাহান্নামের আছে, আশা করেন, হ্যাঁ, জাহান্নামের আশা করেন। সে জান্নাতের জান্নাতের আশা। আশা করে না। আল্লাহর ভয়। ঠিক আছে, জি জি। এই কথা ব্যাখ্যা কি আবু হানিফা দিলেন? আসলে সে আল্লাহর রহমতের আশা করে, জান্নাতের আশা করে না। আর আল্লাহকে ভয় করে, সে করছে সে জাহান্নামকে ভয় করে না। আর জাহান্নামে ভয় করবে কেন? বলছে সে তো আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে না। আর যে নাকি আল্লাহকে ভয় করে, তার জন্য জাহান্নামে তো ভয় করার কোনো কথা নাই, কথা কয় না। আল্লাহকে ভয় করলে হুজুর, সে জাহান্নামে তো যাবে না, কথা কন। হুজুর জি বেদাতিরা তাহলে যে এই যে গজল কয়, আমি ভয় পাই না জাহান্নাম, এই যে গজল, এটা তো মানে অনেক ওলামায়ে কেরাম প্রতিবাদ করে, তো এই গজল তো ঠিক আছে লে। আরে ভাই, আমি জাহান্নামকে ভয় করি না, সব সময় বলছেন। আমাদের উসুল কি ছিল? কোন একটা মানুষ একটা কথা বললেই সাথে সাথে কাফের ফতোয়া দেওয়ার চেষ্টা করবে না, তার কথাটাকে সহি সাব্যস্ত করার কি করবে আগে? চেষ্টা করবে। চেষ্টা করবে। ওই যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, এই যে আমরা পড়ি যে ওয়া নাউযু বিকা মিনান নার, হ্যাঁ, আমরা তো জান্নাতের আশাই আমরা চাই আল্লাহর কাছে। ঠিক আছে। হাদিসে তো আ- বলছে চাইতে। আরে ভাই, আপনি তো জান্নাতকে চাইবেন, ঠিক আছে, জান্নাতের আশা করবেন, কিন্তু ওই ব্যক্তি যে কইলো যে আমি জান্নাতের আশা করি না, সে কি হাদিসের এর খেলাপ দ্বারা করলো? না। যে মানে এর দ্বারা কি সে কাফের হয়ে গেল কিনা, প্রশ্ন তো হ্যাঁ, এটা। সে প্রশ্ন হলো, বা সে কি বেঈমান হয়ে গেল কিনা, বা ইসলাম থেকে খারেজ হয়ে হ্যাঁ, গেল কিনা। ঠিক আছে, জি। মূল মূল প্রশ্ন তো মনে হয় এখানে। এইটার সে- ব্যাখ্যা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ভালো ব্যাখ্যা করতেছেন যে না, এটার ব্যাখ্যা এইভাবে হইতে পারে। হ্যাঁ, এই জন্য বলছেন যে একটা মানুষ একটা বাহ্যিক দৃষ্টিতে এটাকে হাদিস কোরআনের খেলাপ মনে হইলো, সাথে সাথে এই কথা শুনে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, মুসলিম ফতোয়া দেওয়া যাবে না। আবু হানিফা ব্যাখ্যা দিলেন, সে জাহান্নামে জাহান সে জাহান্নামকে ভয় করে না মানে কি? সে আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে না। এবার কথা সঠিক কিনা বলেন? জি, আল্লাহর জি আযাবকে ভয় করে, জাহান্নামকে ভয় করে না। ঠিক আছে, আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করলে সে কি গুনাহ কাজ করবে?
আর গুনাহ কাজ না করলে তার জাহান্নামকে ভয় করার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে? তখন সে আল্লাহর রহমতের আশা করবে। এবং বললেন যে সে মৃত্যু প্রাণীর গোশত খায়, ঠিক না? কথা কয় না। জি ও, জি জি আগের কথাটা এবার বোঝেন, সে আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে না। এবং আল্লাহর জুলুমের ব্যাপারে ভয় করে। আল্লাহর জুলুমের ব্যাপারে ভয় করে না। ঠিক আছে? কি করে না? আল্লাহর জুলুমের ব্যাপারে ভয় করে না। কারণ এখানে কোনো ভয়ই নাই, কারণ আল্লাহ তো জুলুম করবেন না, তাহলে ভয় কিসের? কথা কয় না। জি সে যে বলল যে এই সে প্রাণ মৃত্যু প্রাণীর ভয় করে। গোশত খায়, সে মৃত্যু প্রাণীর গোশত খায়। ঠিক আছে? তার ব্যাখ্যা জি হলো সে মাছ এবং টিড্ডি খায়, এগুলোকে জবাই করার প্রয়োজন মনে করে না। কি ভাই, মাছকে জি জবাই জবাই করার কোনো প্রয়োজন আছে? বলেন। জি না। হ্যাঁ। না। জি না। সে সে যে বলল সে কেরাত ব্যতীত রুকু সেজদা ছাড়া নামাজ আদায় করে, তার মানে সে কেরাত ব্যতীত রুকু সেজদা ছাড়া নামাজ আদায় করে, মানে তার মানে কি? এগুলো সে জানাজা নামাজ পড়ে। জানা কথা। ঠিক আছে? ব্যাখ্যা দিলেন, জানাজা নামাজ পড়ে যার মধ্যে কেরাত রুকু সেজদা নেই। ঠিক আছে? জি আর সে সে বলছিল যে কি বলছিল, আর কি বলছিল, আর যাকে দেখেনি তার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে। এবার দেখেন, দেখে আল্লাহকে দেখছে? বলেন না। জি না। জি না। আল্লাহর ব্যাপার তো কি দিচ্ছেন, আল্লাহর একাত্মবাদে কি দিচ্ছেন? সাক্ষ্য দিচ্ছেন। সাক্ষ্য। আল্লাহ জাতের অস্তিত্ব এবং একাত্মবাদের কি করতেছে? সে সাক্ষ্য প্রদান করে, অথচ তাকে দেখিনি। আল্লাহকে দেখছেন? কথা কয় না। হ্যাঁ। আর বলছে যে সে অপছন্দ, কাকে অপছন্দ করে? কথা বলেন না। কথা বলেন না। হককে সত্যকে সে সত্যকে অপছন্দ করে। অপছন্দ করে। অপছন্দ। জি আরে ভাই, সত্যকে অপছন্দ করলে সে মুসলমান থাকবে? কোরআন সত্য, এরকম ব্যাখ্যা করে ফেললেন। সে সত্যকে অপছন্দ করে, এবার ভালো করে বুঝেন। এখানে সত্য দ্বারা উদ্দেশ্য মৃত্যু। আবার আমরা কি ব্যাখ্যা করলেন? মৃত্যু যে হবে এটা মৃত্যু। একটা সত্য কথা, এর মধ্যে কোনো কি নাই, এটার মধ্যে কোনো ইখতিলাফ সন্দেহ নেই। নাই। সে সত্যকে অপছন্দ করে, অর্থাৎ সে মৃত্যুকে অপছন্দ করে। আচ্ছা, কোন ব্যক্তি বলেন, দুনিয়ার কোন ব্যক্তি আছে সে মৃত্যুকে ভালোবাসে? বলেন না।